আল্লাহর বান্দা বড় বন্ধু, বন্ধুদেরকে ডাক দে বলে বন্ধু রে আমার তো ছোট্ট একটা আমল আছে, ছোট্ট একটা আমল আছে। আল্লাহ তাআলা আমাকে অঠালা ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে অনেক জমি জমার মালিক আমাকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমার বাড়িতে রাখালেরা কাজ করত দিন মজুরি। হঠাৎ করে একদিন এক যুবক আমার বাড়িতে কাজ করলেন অর্ধবেলা। আল্লাহর বান্দাকে আমি দিরহাম বা রুপায়া দিলাম, তার দিরহাম বা রুপায়ের বদলে বোধহয় একটু কম হয়েছিল। আল্লাহর বান্দা যুবক আমার সাথে রাগান্বিত হইয়া সেই তার পারিশ্রমিকের মূল্যটা আমার কাছে রেখে রাগ করে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। রে দুনিয়ার মুসলমান, আমানত কাকে বলা হয় সেই সম্পর্কে আলোচনা আপনাদের মাঝে আসতে আছে। আমার ভাইরা, আমার বাবা সিরারে, আল্লাহর বান্দা যুবক অর্ধবেলা কাজ করার পর তার পারিশ্রমিক টাকা রেখে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহর বান্দা আসলেন। এমন সময় মালিক ওই শ্রমিকের পারিশ্রমিকের টাকা দিয়ে কিছু মুরগি ক্রয় করলেন, মুরগি বিক্রি করে কিছু ছাগল ক্রয় করলেন। এরকম করতে 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 বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবা দিরারে, গত কয়েকটি বছর হয়ে যায় আল্লাহর ওই বান্দা যুবক আবার সেই মালিকের বাড়িতে এসে উপস্থিত। মালিককে ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আমি আপনার বাড়িতে এক বেলা কাজ করেছিলাম, আপনার কাছে অর্ধবেলার পারিশ্রমিক পাবো, সেই টাকাগুলো আমাকে দিয়ে দিন। আল্লাহর বান্দা রাখালকে ডেকে ডেকে বলতেছে, রাখাল রে বাবা, ওই যে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, ওই মরুভূমির প্রান্তের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর বান্দা যখন তাকিয়ে দেখলেন, গিয়ে দেখতেছে বিশাল বড় একটা ছাগলের পাল দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে, যুবক, ওই ছাগলের পাল সম্পূর্ণটাই তোমার, ওই ছাগলের পাল সম্পূর্ণটাই তোমার। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আপনি কি আমার সাথে মশকরা করেছেন? না না না, আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি না, আসলে বাস্তব ঘটনা ওই ছাগলের পালটাই হলো তোমার। আল্লাহর বান্দা যুবক সমস্ত বিস্তারিত ঘটনা যখন শুনতে পাইলেন, আল্লাহর বান্দা ছাগলের পাল নিয়ে গেলেন। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাজটা আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহ, আমানতের খিয়ানত আমি করি নাই। আল্লাহর বান্দা যুবকের পারিশ্রমিকের টাকা ছিল আমার কাছে আমানত, আমি আমানতের খিয়ানত করি নাই। আমি সেই আমানতের টাকা দিয়ে তার জন্য বিশাল বড় একটা ছাগলের পাল তৈরি করেছিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা রব্বি কারিমের দরবারে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ, এই কাজটা যদি তোমার দরবারে কবুলিয়াত হয়ে থাকে, আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, আল্লাহ, মেহেরবানি করে এই কাজটার ওসিলা করিয়া ওই গর্তের মুখখানা থেকে আমাদের জন্য পাথরখানাকে সরিয়ে দিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, সত্যবাদীদেরকে অনুসরণ করো। দুনিয়ার মুসলমান, সত্যবাদী কে বা কারা সেই সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু সময় আলোচনা করব। সকলে অন্তরের চক্ষু দিয়ে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, সকলে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন।
এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের অন্য একটা আয়াতের মধ্যে বলেন, সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, সম্ভবত আমার পূর্বের বক্তা ইব্রাহিম খলিলুল্লাহ ভাই সেই সম্পর্কে একটু কিঞ্চিত পরিমাণ আলোচনা আপনাদের মাঝে ব্যক্ত করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র কে, জোরে বলেন কে? নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই কথার উপর ইস্তেকামত থাকে, বিশ্বাস রাখে, দৃঢ়তা রাখে, এই সমস্ত ব্যক্তিদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি বর্গদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতারা গিয়ে বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের সুঘ্রাণ প্রাপ্ত। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা জান্নাতের সুঘ্রাণ প্রাপ্ত, জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করো। এই জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ তাআলা নিজেই তোমাদের জন্য দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পর্দানিশী মারে, আমি আপনাদের সম্পর্কে একটু আলোচনা করব। সকলেই মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন, আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন। আমার ভাইরা, আমার বাবা জিরারে, বনি ইসরায়েলের মধ্যে একটা ঘটনা আমি আপনাদের মাঝে ব্যক্ত করতে চাই। বনি ইসরায়েলের, আমার ভাইরা, আমার বাবা জিরারে, বনি ইসরায়েলের 3 জন যুবক ছিলেন। 3 জন যুবক আল্লাহ ভীরু, আল্লাহর 3 জন বান্দা ছিলেন। হাঁটি হাঁটি পা পা করে কোথাও রওনা হয়ে গিয়েছে। পথিমধ্যে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘের খণ্ডন নেয় কি যেন দেখা যায়। একজন বন্ধু অপর বন্ধুকে ডাক দিয়ে বল, বন্ধু রে, এ বন্ধুরা, আকাশের মধ্যে বিশাল বড় মেঘের খণ্ডন নাকি যেন দেখা যায়। এই ঝড় তুফান যদি এখন চলে আসে, আমাদের আশ্রয় কোনো স্থল নাই। আমার ভাইরা, আমার বাবা জিরারে, আল্লাহর এই 3 জন যুবক বান্দা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, হঠাৎ করে পথিমধ্যে এমন জোরে ঝড় তুফান শুরু হয়ে যায়। আল্লাহর বান্দারা মনে মনে চিন্তা করলো, এখন কোথায় আমরা আশ্রয় গ্রহণ করব। দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের পদদেশে চলে যায়। সেখানে গিয়ে দেখলেন একটা গর্তে নাকি যেন দেখা যায়। আল্লাহর এই 3 জন যুবক ওই গর্তের মধ্যে প্রবেশ করলেন। এ দুনিয়ার মুসলমান, হঠাৎ করে আল্লাহর একটা কুদরতি পাথর ওই গর্তের মুখের মধ্যে যখন, গর্তের মুখখানা যখন আটকিয়ে পড়ল, গর্তের মধ্যে অন্ধকার শূন্য, দেখা যায় না কিছু। আমার ভাইরা, কোনো সারা শব্দ, দুনিয়ার কোনো আলো বাতাস দেখা যায় না। হঠাৎ করে আল্লাহর বান্দারা কিছু সময় সেখানে অপেক্ষা করার পর আবার যখন দুনিয়ার আলো বাতাস পাওয়ার জন্য যখন গর্তের মধ্যে দিকে জমিনের দিকে আসা শুরু করবে, এমন সময় 3 জন যুবক ওই গর্তের মুখখানার পাথরখানার সরানোর জন্য চেষ্টা করে। আমার ভাইরা, আমার বাবা জিরা রে, আল্লাহর এই 3 জন যুবক এই পাথরের খণ্ডখানা যতই সরানোর জন্য চেষ্টা করুক না কেন, আমার ভাইরা, আমার বাবা জিরারি, এই 3 জন যুবক গর্তের মুখখানা থেকে পাথরখানা সরানোর জন্য চেষ্টা করে। কোনো মতেই এরকমভাবে পাথরখানা আর সরাতে পারে না। অনেক সময় চেষ্টা করার পর একজন বন্ধু অপর বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছে, বন্ধুরা রে,
আমার মনে কেমনে জানি সাক্ষী দেয়, এরকম আমাদের মতো 300 বন্ধু যদি এই পাথরের মুখখানা থেকে আমরা সরানোর জন্য চেষ্টা করি, কখনোই আমাদের পক্ষে সেটা সম্ভব হবে না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর 3 জন যুবক চিন্তায় বিভোর হয়ে গেলেন। এখন কি করণীয়, কি করা যায়? এই গর্তের মুখখানা থেকে যদি আমরা পাথরখানাকে সরাতে না পারি, তাহলে আমরা দুনিয়ার আলো বাতাস কিছু গ্রহণ করতে পারবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, 3 জন বন্ধু একটি জায়গার মধ্যে মশওয়ারা শুরু করলো। বন্ধুরে, কি করা যায়, কি করা যায়? এখানে আমরা যতই চিল্লা ফাল্লা করি না কেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ আমাদের কান্নাকাটি আহাজারি কোনো কিছু শুনবে না, কোনো কিছু শ্রবণ করবে না। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর 3 জন বন্ধুর মধ্যে থেকে একজন বন্ধু অপর বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, বন্ধু রে, দেখো জীবনে এরকম কোনো ভালো আমল আছে কি না? সেই ভালো আমলের বিনিময় দোহাই দিয়ে রব্বে কারিমের দরবারে 2খানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব। হয়তোবা একে ওসিলা করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের মুখখানা থেকে পাথরখানাকে সরাইয়া দিবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। 3 জন বন্ধু চিন্তায় বিভোর হয়ে গেলেন, কি করণীয়? একজন বন্ধু ডাক দিলে, বন্ধু রে, আমার জীবনে ছোট্ট একটা আমল আছে, জানি না আল্লাহর দরবারে সে আমলখানা আমার কবুল হয়েছে কিনা, সেটা আমি বলতে পারবো না। অপর 2 বন্ধু ডেকে ডেকে বলতেছে, বন্ধু রে, তোমার সেই ছোট্ট আমলখানা কি একটু বলো তাড়াতাড়ি। আল্লাহর বান্দা অপর বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে, একদিন আমি আল্লাহকে দৃঢ়তার সাথে বিশ্বাস করেছিলাম, ভয় করেছিলাম। হঠাৎ করে একদিন আমার মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগলো, কোনোদিন আমি আমার চাচার বাড়িতে বেড়াতে যাই না। এমন সময় দেখা যাইতেছে মনের মধ্যে ইচ্ছা পোষণ হলো, আমি আমার চাচার বাড়িতে বেড়াতে যাব। আল্লাহর বান্দা যুবক হাঁটি হাঁটি পা পা করে এরকম ভাবে চাচার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চাচার বাড়িতে যখন বেড়ানোর জন্য গেলেন, গিয়ে দেখতে পাইলেন বাড়িতে তার চাচাও নাই, তার চাচিও নাই, শুধুমাত্র একজন ব্যক্তি আছে, তার চাচাতো বোন। অনেক সুন্দরী সুরুষী একজন যুবতী চাচাতো বোন ঘরের মধ্যে বসে আছে। আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে গিয়ে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, চাচা আর কাকির কথা। চাচাতে বোন ডেকে ডেকে বলতেছে, ভাই গ, মা আব্বা নানার বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছে। এরে দুনিয়ার মুসলমান, এমন সময় শয়তান আল্লাহর বান্দা যুবককে ক্রমান্ত্রণা দেওয়া শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে প্রত্যেকটা মানুষের শাহরগের সাথে একজন ব্যক্তি চলাচল করে, তার নাম হলো ইবলিস শয়তান। কি বলেন ঠিক কি না? আর এই ইবলিস শয়তান মানুষের প্রকাশ্য শত্রু না বন্ধু? কোনটা জোরে বলেন? শত্রু না বন্ধু? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা যুবকের অন্তরের মধ্যে ক্রমান্ত্রণা দেওয়া শুরু করলো, যুবক জীবনে আর কোনোদিন তুমি এরকম সুবর্ণ সুযোগ পাবা না। যাও, আজকে তুমি ফাঁকা ঘর পেয়েছো, তোমার চাচা চাচি কেউ বাড়িতে নাই। আজকে তুমি তোমার চাচাতো বোনের সাথে তোমার মনের খায়েশ পূর্ণ করো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে,
আল্লাহর বান্দা যুবক শয়তানের ক্রমন্ত্রণায় পড়ে চাচাতো বোনকে কুপ্রস্তাব দিয়ে ফেলল, বোন রে আমি আজকে তোমার সাথে আমার মনের খায়েশকে পূর্ণ করতে চাই। আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতেছে, ভাই গ এই পর্যন্ত যে বয়স হয়েছে আজ পর্যন্ত আমার দেহের মধ্যে কোনো ব্যক্তি কলঙ্কের ছাপ দিতে পারে নাই। ও ভাই, আপনি আমার মা বাবার কাছে বিবাহের প্রস্তাব দিন, আমাকে হালাল করে আপনি ব্যবহার করুন। আল্লাহর বান্দা যুবক শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে যায়। শয়তান তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, ইবলিস শয়তান তাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। যুবক বলতেছে, না না না, এরকম সুবর্ণ সুযোগ আর আমার কোনোদিন মিলবে না। এই কথাটা বলিয়া চাচাতো বোনকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহর বান্দি জমিনের মধ্যে শুয়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারিমকে ডাক দিবেন, আল্লাহ এই পর্যন্ত আমার জীবন অতিবাহিত করলাম, এই দেহের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন আমি কলঙ্কের ছাপ লাগাতে দেই নাই। আল্লাহ এ পর্দানিশি মারে কেমন ছিল তাদের আল্লাহর ভয়, অন্তর দিয়ে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আসে। এই দিকে চাচাতো ভাই তার মনের খায়েশকে পূর্ণ করার জন্য সামনের দিকে যখন অগ্রসর হলেন, এরকম ভাবে দুইজনের চক্ষুর যখন মিলন হয়ে যায়, আল্লাহর বান্দা যুবক তাকে দেখতেছে চাচাতো বোনের এরকম চোখের কণা দিয়ে টকবক টকবক করে পানি পড়তে আছে। আল্লাহর বান্দা যুবক চাচাতো বোনকে ডাক দিয়ে বলে, বোন রে এই আনন্দের মুহূর্তের মধ্যে কেন তোমার চোখের মধ্যে পানি দেখা যায়, কারণটা কি? এই আনন্দ মুহূর্তের মধ্যে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আল্লাহর বান্দি থর থর করে কাঁপে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ভাই গো আজ পর্যন্ত দেহের মধ্যে কলঙ্কের ছাপ লাগাইতে দেই নাই। এই কথাটা বললেন আর চোখের পানি আল্লাহর বান্দা যুবক দেখলেন, আমার আল্লাহর ওই বান্দার যুবকের অন্তরের মধ্যে হিদায়াতের বাতি জ্বালায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক চাচাতো বোনের চোখের পানি দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তার এতটাই ভয় কম্পিত হয়ে গিয়েছে, তার অন্তরটা এতটা ভয়ে কম্পিত হয়েছে। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, বন্ধু আমি তোমার সাথে যে আচরণ করেছি কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে তুমি সাক্ষী দায়ের করবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। এই দিলের মধ্যে দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, একমাত্র আল্লাহর ভয় আমি ঢুকাইয়া তোমাকে আমার এই মোস্তাব থেকে তোমাকে ছেড়ে দিলাম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবা জিরানে, আল্লাহর বান্দা যুবক বন্ধুদেরকে ডাক দেব, বন্ধু রে সেই দিন আমি আল্লাহর ভয় আমার চাচাতো বোনকে ছেড়ে দিয়েছি। আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক কান্না করে, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহ একমাত্র তোমার ভয় দিলের মধ্যে ঢুকাইয়া আমি এই আমলটা করেছিলাম। আল্লাহ এই ছোট্ট আমল যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ এই আমলটাকে ওসিলা করিয়া ওই গর্তের মুখখানা থেকে আমাদের জন্য পাথরটাকে সরাইয়া দেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবা জিরারে পাথরখানা একটু সরে গেলেন, দোয়া করলেন কার দরবারে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথরখানাকে সরাইয়া দেন। আল্লাহ তাআলা পাথরখানা একটু সরাইয়া দিলেন। অপর বন্ধুদেরকে ডেকে ডেকে বলতেছে, বন্ধু রে তোমার এরকম কোনো আমল আছে কিনা, সে আমলের কথাটা আমাদের কাছে একটু ব্যক্ত করো। আল্লাহর বান্দা অপর বন্ধু
যুবককে ডাক দিয়ে বলি বন্ধুরে আমার তো ছোট্ট একটা আমল আছে, ছোট্ট একটা আমল আছে। আল্লাহ তাআলা আমাকে অঠালা ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে অনেক জমি জমার মালিক আমাকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমার বাড়িতে রাখালেরা কাজ করতো দিন মজুরি। হঠাৎ করে একদিন এক যুবক আমার বাড়িতে কাজ করলেন অর্ধবেলা। আল্লাহর বান্দাকে আমি দিরহাম বা রুপায়া দিলাম, তার দিরহাম বা রুপায়ের বদলে বোধহয় একটু কম হয়েছিল। আল্লাহর বান্দা যুবক আমার সাথে রাগান্বিত হইয়া সেই তার পারিশ্রমিকের মূল্যটা আমার কাছে রেখে রাগ করে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। রে দুনিয়ার মুসলমান, আমানত কাকে বলা হয় সেই সম্পর্কে আলোচনা আপনাদের মাঝে আসতে আসে। আমার ভাইরা, আমার বাবা সিরারে, আল্লাহর বান্দা যুবক অর্ধবেলা কাজ করার পর তার পারিশ্রমিক টাকা রেখে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে আল্লাহর বান্দা আসলেন। এমন সময় মালিক ওই শ্রমিকের পারিশ্রমিকের টাকা দিয়ে কিছু মুরগি ক্রয় করলেন, মুরগি বিক্রি করে কিছু ছাগল ক্রয় করলেন। এরকম করতে 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 বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবা দিরারে, গত কয়েকটি বছর হয়ে যায় আল্লাহর ওই বান্দা যুবক আবার সেই মালিকের বাড়িতে এসে উপস্থিত। মালিককে ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আমি আপনার বাড়িতে একবেলা কাজ করেছিলাম, আপনার কাছে অর্ধবেলার পারিশ্রমিক পাবো, সেই টাকাগুলো আমাকে দিয়ে দিন। আল্লাহর বান্দা রাখালকে ডেকে ডেকে বলতেছে, রাখাল রে বাবা, ওই যে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, ওই মরুভূমির প্রান্তের দিকে তাকিয়ে দেখো। আল্লাহর বান্দা যখন তাকিয়ে দেখলেন, গিয়ে দেখতেছে বিশাল বড় একটা ছাগলের পাল দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, যুবক, ওই ছাগলের পাল সম্পূর্ণটাই তোমার, ওই ছাগলের পাল সম্পূর্ণটাই তোমার। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছে, হুজুর গো, আপনি কি আমার সাথে মশকরা করেছেন? না না না, আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি না, আসলে বাস্তব ঘটনা ওই ছাগলের পালটাই হলো তোমার। আল্লাহর বান্দা যুবক সমস্ত বিস্তারিত ঘটনা যখন শুনতে পাইলেন, আল্লাহর বান্দা ছাগলের পাল নিয়ে গেলেন। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কাজটা আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়। আল্লাহ, আমানতের খিয়ানত আমি করি নাই। আল্লাহর বান্দা যুবকের পারিশ্রমিকের টাকা ছিল আমার কাছে আমানত, আমি আমানতের খিয়ানত করি নাই। আমি সেই আমানতের টাকা দিয়ে তার জন্য বিশাল বড় একটা ছাগলের পাল তৈরি করেছিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দা রব্বি কারিমের দরবারে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ, এই কাজটা যদি তোমার দরবারে কবুলিয়াত হয়ে থাকে, আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, আল্লাহ, মেহেরবানি করে এই কাজটার ওসিলা করিয়া ওই গর্তের মুখখানা থেকে আমাদের জন্য পাথরখানাকে সরিয়ে দিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাথরটাকে একটু সরাইয়া দিলেন। 3 ভাগের 2 ভাগ সরে গেলেন, বাকি রইলেন কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? বাকি রইলেন আর মাত্র 1 ভাগ। অপর বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে, তোমার এরকম কি আমল আছে? তাড়াতাড়ি একটু বলো। অপর বন্ধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, বন্ধু রে, আমার ছোট্ট একটা আমল হলো, আমি অতিশয় গরিব মানুষ, আমি সারাটা দিন জঙ্গলের মধ্যে কাঠ কাটতাম, সন্ধ্যার সময় সেগুলোকে গাঠুরি বেঁধে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতাম। একদিন আমি সকালবেলা মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দের তালকিন কে যেন দিতে আসে। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাহারাত অর্জন করিয়া পবিত্রতা অর্জন করিয়া হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহর ঘর মসজিদে যাইয়া
হাজিরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, বিবিকে ডেকে ডেকে বললাম, বিবি রে, আমাকে কিছু ঠান্ডা বাদ দেও, খায়া আমি বাগানের মধ্যে যাব কাঠ কাটার জন্য। আল্লাহর বান্দা সারাটা দিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, সন্ধ্যার সময় সে কাঠগুলো বিক্রি করে মায়ের জন্য 1 পেয়ালা দুধ কিনে আসে, সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আল্লাহর বান্দা করেন। হঠাৎ করে আল্লাহর বান্দা সেই দিন বাজারের মধ্যে যাইয়া কাঠগুলো বিক্রি করলেন, অল্প টাকার মধ্যে বিক্রি করলেন, মায়ের জন্য 1 পেয়ালা দুধ কিনলেন। আস্তে আস্তে দেরি হয়ে যায়, এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমের ঘরে ব্যবহার হয়ে গেছে। আল্লাহর বান্দা মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে দেখতেছে মা জননী ঘুমের ঘরে ব্যবহার হয়ে আছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, এখন যদি আমার মাকে আমি ডাকি, আমার মা হয়তোবা কষ্ট পাবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা যখন মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলো, ছোট্ট ছোট্ট 2টো বাচ্চা ছিল। এই বাচ্চারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে, বাবার পা ছড়াইয়া ধরে কান্না করার বলে, বাবা গো, আমাদেরকে খেতে দিন, ক্ষুধার তাড়না সহ্য করতে পারছি না, ও বাবা আমাদেরকে খেতে দিন। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ, আজকে বোধহয় আমি হার মেনে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমি আমার গর্ভে ধারিণী মাকে দুধ পান না করাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি অন্য দুনিয়ার কোন মানুষকে খাওয়াতে দিব না। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার জন্য সুবর্ণ সুযোগ করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তুমি আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসা পছন্দ করো। আল্লাহ, তুমি ধৈর্য ধরার জন্য সুবর্ণ সুযোগটুকু করে দাও। আমার ভাইরা রে, ছোট্ট ছোট্ট সন্তানেরা বাবার পা ছড়াইয়া ধরে কান্না করে আর বলে, আব্বা আমাদেরকে খেতে দিন, আমাদেরকে খেতে দিন। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর ওই বান্দারা 2টি সন্তান, রাত্র যখন গভীর হয়ে যায়, হঠাৎ করে আল্লাহর বান্দির চোখ মিলিয়ে তাকিয়ে দেখে পৃথিবীর আর কোনো মানুষ নয় রে, গর্ভে ধারণে সন্তান 1 পেয়ালা দুধ হাতের মধ্যে লইয়া থর 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 করে কাঁপতে আছে, চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলি, বেটা রে, কখন তুমি আমার ঘরের মধ্যে আগমন করেছ? আল্লাহর বান্দি সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, কখন তুমি ঘরের মধ্যে আগমন করেছ? আমার নাতিদেরকে কিছু খেতে দাও নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মা গো, আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা ওয়াদা ছিল গো মা, যতক্ষণ পর্যন্ত আমি আমার মায়ের মুখের মধ্যে আহার তুলে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মানুষের মুখে আমি আহার দিব না। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার বলে, আল্লাহ, এই কাজটাও আমি তোমার জন্য করেছিলাম। আল্লাহ, তোমার নবীজির হাদিসের মধ্যে আমি পড়েছি, শুনেছি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান যে পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এর দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই, এই দুনিয়ার জমিনের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আজকে যাদের মা নাই তারাই বুঝতে পারে মায়ের মর্যাদা কেমন ছিল। ঘরের মধ্যে যাদের মা না, মায়ের ইজ্জত সম্মান আজকে আমার মনে পড়ে। যাদের বাবা নাই তারা বাবার মর্যাদা বুঝতে পারে। রে দুনিয়ার মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজিরা রে,
আমার পূর্বের বক্তা ভাই মোহাম্মদ শরাফত হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন। আমার নবী ইতিম ছিলেন, কি বলেন ঠিক কিনা? আমার নবী ইতিম ছিলেন। আমার নবীর জীবনের চাইতে পৃথিবীর জমিনের অন্য কোনো ইতিহাস গ্রহণযোগ্য হতে পারে না, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবা সিরারে, এই পৃথিবীর জমিনে যাদের মা নাই, মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারবে না, বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন কামিয়াবি লাভ করতে পারবে না। মা বাবার দোয়ার অতি প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ। এরে দুনিয়ার মুসলমান ইমানদার দলার আল্লাহ, এই ময়দানের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজনের রূহগুলো মাহফিলের চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করছে। আল্লাহ গো, আয় আল্লাহ, যে সমস্ত রূহগুলো মাহফিলের চতুর্পার্শ্ব দিয়ে ঘোরাফেরা করেছে আল্লাহ, আল্লাহ তাদের আত্মীয় স্বজন ছেলে সন্তানেরা এরকম মাহফিলের কোরআনের মজবায় বসেছে আল্লাহ, এই কোরআনের মজবায় বসার খাতিরে আল্লাহ, আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবা সিরারে, যাদের মা নাই, মা যে কি বড় রত্ন ছিল এখন বোঝা যায়, কি বলে? মা থাকতে মায়ের কদর বুঝি নাই। এ দুনিয়ার মুসলমান ইমানদার দলেরা, আল্লাহর বান্দা যুবক, আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ, এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আল্লাহ। মায়ের খেদমত করেছি আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ, এই কাজটা যদি তোমার দরবারে কবুলিয়াত হয়ে থাকে, আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়ে যায়, আল্লাহ মেহেরবানি করিয়া এই কাজটাকে ওসিলা করিয়া আল্লাহ গর্তের মুখখানা থেকে মেহেরবানি করিয়া পুরাটা পাথর আপনি সরাইয়া দিন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। রে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করমে তিনটা যুবকের দোয়ার বদলতে, তিনটা যুবকের দোয়া আল্লাহর কাছে কবুলিয়াত হওয়ার কারণে, তিনটা দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে আমার আল্লাহ ওই গর্তের অন্ধকার থেকে আল্লাহ তাআলা পাথরখানাকে সরাইয়া দিয়া তাদেরকে গর্তের অন্ধকার থেকে মুক্ত দান করেছে। আমার আল্লাহ সেটা পারে কি পারে না? রে দুনিয়ার মুসলমান, পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পারেন আমার আল্লাহ। বিশ্বাস হয়নি? পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পারেন কে? জোরে বলেন, সেটা পারেন কে? পৃথিবীর মানুষ যেটা পারে না সেটা পারে না আমার আল্লাহ। মানুষকে কোটিপতিকে আল্লাহ তাআলা পথের ভিখারি বানাইতে পারে, আবার একজন পথের ভিখারিকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? একজনের গোয়ার নিচ থেকে সম্মানিত চেয়ারকে সরাইয়া দিয়া রাস্তার একটা ভিখারিকে সম্মানিত চেয়ারে বসাইতে পারে কি পারে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় গাছতলাতে মনটা বাহাদুর, কি বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সাধায়, রহমত আসিবে তথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদায়। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে রহমতের হৃদয়। ফিরাউনের লাশটা দেখো মিশর দাদু ঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে, কি বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে পারে, কে পারে কোথায়? তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতে বুঝে। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। ভোগ বিলাসে শান্তি নাহি হয়,
এই হলো ভাই মহাশান্তি যাহার দিলে আল্লাহর ভয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবা জিরারে, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা নিয়ম কথা আছে, আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই, কি বলেন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু সিরিয়াল নাই। এ দুনিয়ার মুসলমান ইমানদারে দলেরা, পৃথিবীর মধ্যে এরকম হাজার হাজার ইতিহাস আছে। দাদা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, নাতি নাই, নাত করে নাই, কি বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে আমার ভাইরা, আমার বাবা সিরারে। এ দুনিয়ার মুসলমান, আমি আপনাদের মাঝে পবিত্র কালামে পাকের মধ্যে থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতটা আমি আবার আপনাদের মাঝে ব্যক্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারে দলেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা কাদের অনুসরণ করার কথা বলেছেন জোরে বলেন? সত্যবাদীদেরকে অনুসরণ কথা বলেছেন, কি বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, যে কথাটা বোঝানোর জন্য আমি চেয়েছিলাম, সত্যবাদী কারা, সত্যবাদী কারা? দুনিয়ার মুসলমান, সত্যবাদী যদি খুঁজতে হয়, সত্যবাদীর সাথে যদি সম্পর্ক করতে হয়, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহর কোরআনের তেলাওয়াত সদা সর্বদা করতে থাকে, এদেরকে তোমাদেরকে সত্যবাদী ভাবতে হবে, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার দলেরা, এরাই হলো আসলে সত্যবাদী নেককার বান্দা। আমার ভাইরা, আমার বাবা সিরারে, রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ তাআলার আরশে মহল্লার দরজাগুলো টাস 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 করে খুলতে থাকে। আমার ভাইরা, আমার বাবা সিরারে, এই জন্য আমি যে কথাগুলো বললাম, সত্যবাদীকে যদি চিনতে হয়, নবীর করা মাদ্রাসা যা সত্যবাদী খুঁজতে হবে, কি বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, নামাজের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাহাজ্জুদের সাথে সম্পর্ক, সালামের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর নবীর সুন্নাতের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর নবীর হাদিসের সাথে যাদের সম্পর্ক, এরাই হলো প্রকৃত সত্যবাদী, কি বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবা সিরারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদেরকে অনুসরণ করো। আমরা সকলে রাজি আসিনি? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা কিন্তু সকলেই ওয়াদাবদ্ধ হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেখানে আছে সেখানে আমাদের থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের দাম কম না বেশি জোরে বলেন? আল্লাহর কোরআনের দাম কম না বেশি? পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কোরআনকে সকলে মহব্বত করি, তো সবাই করি তো ইনশাল্লাহ। কে কে আমরা আল্লাহর কোরআনকে মহব্বত করে হাত তুলে দেখে আল্লাহকে, আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে আমরা মহব্বত করি, আল্লাহ তোমার নবীর মাদ্রাসাকে মহব্বত করি।